আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, সকালে মোবাইল নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে যাওয়ার সময় কি হয়েছে, বৃষ্টি পুরা ছিল। তো বৃষ্টিতে মানে বাড়ানো যাচ্ছিল না, আর উঠছিলাম 7:30, মোটামুটি 7:30 না, 7:30টার সময় উঠছি। আমার বউ আসতেছে 7:30টার সময়। উঠার সময় উঠেই গোসল করে নিয়ে রওনা দিছি। তো রওনা দেওয়ার সময় যখন আমি বাড়ির বাইরে গেটে যাই, তখন দেখি আমার বাড়ির বাইরে মানে মোটামুটি 1 হয়ে যাবে জল না রাস্তায়। হ্যাঁ, ঈদ মুবারক ক। ঈদ মুবারক ক। ঈদ মুবারক ক। সালাম দে, সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম ক। কই দে সালাম দে। তোর দাদি দিল। তো দাদিক সালাম দিল না, মুখ সালাম। আমার মেয়ে আমাকে সালাম দেয়। ভাবছো কত বড় কথা একটা, মানে অনেক বড় ব্যাপার এটা। কিন্তু একটু ছোট্ট বাচ্চা, 3 বছর হয়নি হবে, আর হাসিটা দেখো এর। তো 1 জল হয়ে যাবে না, রাস্তায় 1 জল হয়ে যাবে। তারপরে কোনো মতন আমার বড় গাড়িটা নিয়ে বাড়ায় গিয়ে পড়ে গে, তাও নামাজ আমি পাইনি। নামাজটা পাইনি, খালি দুয়াটা পাইছি। তো কিছু হবে কি না? হ্যাঁ, আপনারা জানান। নামাজটা পাইনি, খুব খারাপ লাগতেছে। অনেক চেষ্টা করছি, সকালবেলা খুব খারাপ লাগতেছে। মানে আমার সাথে এরকম কেন হলো? আমার সাথে খালি না, অনেক কজনে আমাদের মসজিদের, ফুলবাড়ি মসজিদের অনেক কজনে নামাজ পাইনি আজকে। মানে এটা আমাদের ভুল, আমাদেরকে আরো তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল। ওখানকার কারো দোষ দিচ্ছি না আমি বলতেছি যে মানে বৃষ্টিটা পড়তেছিল, তো এই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। আর পুরি খাবো, খা যা। নাই, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মোবাইল খুলেই দেখলাম যে রাঙ্গাপানিতে রেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা একটা বহুত দুঃখজনক ব্যাপার, ঘটনা। খুব খারাপ লাগলো এটা দেখে, মোবাইলে দেখলাম, দেখে খুব খারাপ লাগলো। কারণ ওখানে অনেক মানুষ যাতায়াত করে ট্রেনের দিকটা একটু দেখার দরকার। কারণ ট্রেনে সবাই নির্ভর করে বাইরের যত মানুষ আছে, তত টাকা পয়সা না যে এদিকে প্রাইভেট করে কারে যাবে, ট্রেনে যায়। কিন্তু এরকম দুঃখজনক ঘটনা অনেক কয়বার হয়ে গেল। এই কিছুদিন আগে 6 মাস আগে মনে হয় দেখলাম 2-3 জায়গায়, কোথায় হলো। এবার আমাদের আবার রাঙাপানিতে হলো। খুব খারাপ লাগলো এটা। বহু মানুষ মারাও গেছে, বহু মানুষ আহত আছে। যারা আহত আছে তারা উপরওয়ালার কাছে দোয়া করি, সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, তাদের পরিবারের কাছে পৌঁছাক। আর যারা উপর মানে মারা গেছে, ডেড হয়ে গেছে, তাদের উপরওয়ালা যাতে জান্নাতবাসী করুক। তো এটা বলার জন্যই আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের রাস্তাটা কি কন্ডিশন। চলেন আমরা দেখাচ্ছি আপনার রাস্তা। আমার বোঝেও খালি হাসতেছে আমার কথা শুনে। চলো আপনাদেরকে দেখাচ্ছি আমি।